হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের সবজি শিম আলু দিয়ে একটি নিরামিষ সবজি রান্না, সাথে রয়েছে বড়ি। তো কিভাবে এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয়। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে এবারে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-3 সেকেন্ড ভেজে নিলেই কিন্তু বড়িগুলো খুব সুন্দর ভেজে নেওয়া যায়। তো এবারে বড়িটা ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আমি আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট ঢেকে রেখে আলুটা ভেজে নেব। এতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো 2 মিনিট পর আবারও চলে এলাম, আর এখানে আলুটা কিন্তু খুব সুন্দর ভেজে নিয়েছি। এবার তুলেও নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলার পেস্ট। তো এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো, এক টুকরো আদা, সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কা মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা মরিচের গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা দেওয়া বাটিটার জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা খুব সুন্দরভাবেই আমি এখানে দেখো কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এতে কিন্তু বোঝা গেছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিমের টুকরোগুলো। দিয়ে আমি মশলার সাথে শিমের টুকরোগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। তো শিমটাকে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো এভাবে কিন্তু আলু শিমের নিরামিষ তরকারি বড়ি দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এইভাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে আমি ডেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে এলাম, আর এখানে দেখো সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে। মজে কিন্তু অনেকটাই কমে গেছে, শিম দেখা যাচ্ছে। তো কষানোটা আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে আমি ভালো মতো মিশিয়ে দিলাম। তো আমি এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘনই করব। বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তো বড়িগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 2 মিনিট ঢেকে রান্না করব। খুব বেশি কিন্তু ঢেকে রান্না করার দরকার নেই, যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিট পর আবারও ফিরে এলাম, আর এখানে দেখো তরকারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর দেখো এখানে কতটা সুন্দর কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখান থেকে আমি কিছুটা বড়ি চিনির সাহায্যে আমি একটু ভেঙে দেব। এতে কিন্তু তরকারিটা অনেকটা একটু ঘন ঘন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো এখানে বড়িগুলো ভেঙে দেওয়ার পর অনেকটাই কিন্তু তরকারিটা ঘন ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, আধা চামচের মতো। ঘিটা দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তো যে কোনো নিরামিষ রান্নায় অল্প ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটাই আলাদা হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। শীতের সময় যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো
তো দেখো সব কিছু দিয়েই কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখানে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি চুলাটা অফ করে নেব। তো বন্ধুরা, আমার এই শিম আলুর তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর খুব বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।